যুবকটা কোন পুলিশের কাছে বললেন, স্যার আমি আমার মায়ের কাছে নিশার টাকা চাইলাম, মা দিতে রাজি না। আমি মনে মনে ভাবলাম মাকে আমার হত্যা করতে হবে। আমি বর্ডারের কাছ থেকে একটা চাকু কিনে নিয়ে আসলাম। রাত যখন আমি দেখতাছি 11টা বাজে, আমি আমার মায়ের পাও দুটা বেঁধে ফেললাম। পুলিশ জিজ্ঞাসা করে, তারপরে কেমনে জবাই দিলি? স্যার এরপরে হাত দুটা বেঁধে ফেললাম। আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। পুলিশ জিজ্ঞাসা করে, কেমনে মায়ের বুকের উপরে বসিয়া তারপরে চাকুটা চালাইলি? স্যার আমি যখন চাকুটা চালাবো আমার ভিতরে মায়া আসতে পারে, এই জন্য মায়ের চোখটা বেঁধে ফেললাম। পুলিশ জিজ্ঞেস করে, তারপরে কি করলি এবার ভালো করে বল। স্যার আমি যখন মায়ের চোখ দুটা বাঁধছি, আমার মা চিল্লায় আর বলে, বাবারে আমি বুঝতে পারছি তুই আমারে জবাই দিয়ে দিবি। এত সময় বুঝতে পারি নাই তুই আমারে জবাই দিবি। আমি এখন কনফার্ম হয়ে গেছি তুই আমারে জবাই দিবি। তবে জবাই দেওয়ার আগে একটা অনুরোধ করিয়া যাই, আবার চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে, তোর মা কেন বলছিল চোখের বান্ধনটা ছেড়ে দিতে? স্যার আমার মা যেই কথা বলছিল আমি বলতে পারবো না। কি বলছিল? স্যার আমার মা বুঝাইতে চাইছিল, বাবারে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু মৃত্যুর আগে তোরে পরাণ বইরে দেখে যাইব। পুলিশ জিজ্ঞেস করে, যেই মা তোরে জবাই দেওয়ার আগে বলে আমার মুখের বাঁধনটা খুলে দে, এরপরও মায়ের গলার মধ্যে কেমন চাকুটা ঢুকাই দিলি? ও আমার মিরপুরের ভাইরা, দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝায় কমালি, আমারও তো জনম দুঃখিনী মা নাই। এই মাহফিলের মধ্যে কার জানো বাবা নাই গো? আমার কোন মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে আছে, ওমা একবার ভেবে দেখছেন নি গো মা? এই বড় বাড়ির মেয়ে আপনি মা, আপনার স্বামীর ঘরে যখন আপনারে তুলে দিবে গো মা, স্বামীর হাতে তুলে দিয়ে আপনার বাবা জান বলছিলেন, জামাই বাবু আমার মেয়েটা দেখে রাখো, আমার মেয়ে ভালো কাম কাজ করতে পারে না, আমার একমাত্র আদরের মেয়ে, আমার মেয়েটাকে আপনি দেখে রাখেন। বাবা আপনার স্বামীর ঘরে তুলিয়ে দিয়ে আজকে বাবা কবরের বাসিন্দা হয়ে গেল গো মা। একবারও কি ভাবছেন গো মা, যেই ঘরের থেকে আপনার বাবা আপনার রঙিন শাড়ি পরাইয়া বিদায় দিল, ওই ঘরের থেকে একদিন সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন গো মা। আমার একটা অনুরোধ থাকবে মা, ওই কাপড়ের কাপড়টা শরীরে লাগাইবার আগে আমার মওলারে ভুলে গেলে চলবে না ও মা। রাতের অন্ধকারে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজগুলোও পড়বেন গো মা। স্বামীর খেদমতের পাশাপাশি স্বামীর মাল ইবাদত করবেন। সন্তানগুলোর জন্য কোরআন তেলাওয়াত করে করে মা তাদের জন্য দোয়া করবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে গো মা। আমার জনম দুঃখিনী মা আমাকে আলেম বানাইতে যায় কত কষ্ট করছে গো মা। এই মিরপুরে বাইঘাট টেকের কত ইমাম সাহেবের মা সন্তানটারে আলেম বানাইবার জন্য কত কষ্ট করছে মা, আপনি জানেন না? আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে মা,
যেই মা গুলা তার সন্তানদের সকালবেলা উঠাইয়া ব্যাগটা ঘাড়ে লইয়া এই মাদ্রাসায় পা পা হাঁটি হাঁটি করে সন্তান গুলাকে নিয়ে আসে গো মা, আমার কাছ থেকে দলিল নেন, আপনি যদি সন্তানটাকে পড়াইতে পড়াইতে মারা যান আপনার জন্য জান্নাতের প্রতিটা রাস্তা খোলা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা রে, তোর বাবার কাছে 100 বার জিজ্ঞেস করলে রাগ করে ফেলে, আর আমি মাওলার কাছে তুই যদি 1012 ডাইকা ডাইকা কস মালিক, যত গুনাহ করছি মাওলা, যত গুনাহ করছি মাওলা তোমার জমিনে, মাফ কইরা দাও আমায় তুমি রহমানের গুণে। কত মানুষ করে গুনাহ বারে আর বারে, তুমি মাওলা রহম কইরা মাফ করিবে। বাবার কাছে 1 বার 2 বার 3 বার জিজ্ঞেস করলে চাইলে বাবা রাগ হয়। আমার মালিক বলে, বান্দা আমি মালিকের কাছে যতবার চাবি উদউ আস্তাজিব লাকুম চাইতে দেরি হবে, আমি মালিকের তোকে দিতে 1 সেকেন্ড দেরি হবে না। মুসাল্লাহ বলে, আল্লাহ তুমি না কইছো চাইলে পাওয়া যাবে, তাহলে আমি তোমার দেখবো, অসুবিধা কি? ঠিক আছে মুসা, রেডি হও। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার নবীর চাইতে সুন্দর মানুষ আছে? নবীর চাইতে দামি মানুষ আছে? শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর ষষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী আমার বিশ্ব নবী। কথা ঠিক না ঠিক? যেই সুন্দর মানুষটাকে এই চাঁদে 27শে রজব তার বাড়িতে বেড়াইতে নিছে, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যান, আল্লাহর বাড়িতে যখন আমার নবী বেড়াইতে যান 27শে রজব, আল্লাহ কোরআনে এই ভাষায় এভাবে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, অর্থাৎ ভ্রমণ, ট্যুর, ঘোরা। আর মসজিদে আকসা থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাও, এটাকে বলা হয় মিরাজ, এটাকে বলে ঊর্ধ্বগমন। মারহাবা। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ ঊর্ধ্বগমন ঘটিয়েছেন, একজনকে তার বাড়িতে বেড়াইতে নিয়েছেন, সে হল আমার বিশ্ব নবী। মারহাবা। আল্লাহকে দেখার জন্য দুনিয়ার সব নবী আফসোস করেছে, সব নবী। এমন কোন নবী নাই আল্লাহকে দেখার জন্য আফসোস করে নাই।
সবাই দেখতে চাইছে। কেউ চর্মচক্ষু দিয়ে আমার নবীকে, আল্লাহকে শুধু আমার নবী ছাড়া কেউ দেখে নাই। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত দিয়েছে, আল্লাহ তুমি আমার লগে দেখা দাও। আল্লাহ বারবার বলছিলাম তারানি, মুসা না, সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলেন, কে সম্ভব না? কে? তুমি আমারে বানাইছো, আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, তুমি তো অসম্ভবের সম্ভব করা কাজই তোমার, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, মুসা চালাক তো বেশি হয়ে গেছে, খুব চালাক হয়ে গেছে। সম্ভবকে অসম্ভব করার কাজ আমার, ঠিক আছে, কিন্তু সব অসম্ভবকে আমি সম্ভব করে দেখাই না। আমি সবই পারি কিন্তু করি না। যদি আমি অসম্ভব, এমন এমন অসম্ভব আছে, যদি আমি সম্ভব করি, তাহলে আমি আল্লাহর ঐশ্বর্য থাকবে না। তুই যেরকম কস আমি তোমারে দেখবো, আমি যে তোর লগে দেখা করতে যাই, তাহলে সব নবী কবে তোমার আমি দেখবো? আমি একবারে মাগনা হয়ে যাব। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। মন খারাপ। এক বুড়া চাচা রঙের ডিব্বার মতো বয়ে রয়েছে, বেটা লড়ায় না, সরায় না, নেদায় না, সেনায় না, বেটা চুপ করে বয়ে রয়েছে, রঙের ডিব্বা বয়ে রয়েছে। কারণ পাঞ্জাবিও সাদা, দাড়িও সাদা, রুমালও সাদা, একটা রঙের ডিব্বা, মেলামাইন রং হয়েছে, চুপচাপ করে এমনি বয়ে রয়েছে রঙের ডিব্বার মতো। ওয়াজে বইছেন তো একটু কথা কর, একটু সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। চাষি যদি বাইতে যে জিগায় কয়বার সুবহানাল্লাহ কইছেন, আপনি তো কইতে পারবেন না যে একবার কইছি। এমন লোক ওয়াজে আছে, কয়বার সুবহানাল্লাহ কয় এটা গুণা বাইর করতে পারে। কথা কর না কে? সুবহানাল্লাহ জোরে কবেন, আমল নামায় আল্লাহ পাক সুবহানাল্লাহ গাছ জান্নাতের ভিতরে লাগাই দিবেন। বাংলাদেশ এখন সবচাইতে বড় খতরনাক খাদ্যা দাঁড়াইছে আলেম ওলামার জন্য, সবচাইতে বেশি ক্ষতি হয়ে দাঁড়াইছে বাংলাদেশের কাদিয়ানি। কথা কর না কে? জোরে কর। আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করেন। এ মুসা আমারে দেখতে পারবি না। মুসা কয়, আমি না দেখলে আমার পরাণ ভরবো না, তোমার আমার দেখতে হইব। আল্লাহ বলেন, কই তুই দেখবি? হ্যাঁ সত্যি দেখবি? হ্যাঁ দেখবি। দেখবো, তাহলে রেডি হ, তোর লগে আমার দেখা হইব। কবে দেখা দিবা? মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আমি জানতাম সবসময় সামনে কয়, আজকে দেখি পিছনে কয়। ঘটনা কি? এবার পিছনে, সামনে, মাঝখানে রঙের ডিব্বা সহ একসাথে কইতে। রেডি? মুসা তুই আমারে দেখবি? হ্যাঁ দেখবো। বুঝা কইস মুসা, পরে যেন কষ্ট না যে আমি দেখবো না। আল্লাহ কথা কম হই না, তুমি দেখা দিলে দেখবো না কেন? আমি দেখবো তোমারে। মুসা যখন দেখবি তখন রেডি হো। ভাইজান আমি আপনাদের এই মিরপুর 12 নম্বরে বসে, বাইগের টেক বসে একটা আওয়াজ শুনতে চাই। আমার মালিক যদি বলেন, বান্দারে ইসিবি চত্বরে আমি চেয়ার লইয়া বসবো, কে কে আমারে দেখবি? এমনও পাগল আছে আমার মাওলাকে দেখার লাইগা খাবার ছাড়িবে। এ মাইকেলা তোর আওয়াজ বাড়াবি না? সাতার মাইক ঘোড়ার ডিম লইছে বেটা। আল্লাহ হেফাজত করেন, জোরে করে আমিন। তোর মাইক আমার ওয়াজের মাইক না, এটা একসাথে বলেন। আল্লাহ যদি আমাকে আপনাকে বলে, আগামী শুক্রবার আমি মিরপুর 12 নম্বরে এমপি সাহেবের বাড়ির সামনে আমি বসবো, ফ্লাইওভারের নিচে, কে কে আমারে দেখবা? আমার মনে হয় আল্লাহর পাগলগুলা জীবন দিয়ে হলো সবার আগে যে বয়ে থাকবো, খাওয়া নাওয়া ঘুম বাদ দিয়ে বয়ে থাকবো।
ঠিক না বে ঠিক? জোরে কান। আল্লাহ কিয়ামতের মাঠে আমার আল্লাহ দেখা দিবে। বান্দা তখন আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহকে এক নজর দেখে বান্দা 8 কোটি বছর আল্লাহর দিক তাকাই থাকবে, একটা সেকেন্ডের জন্য চোখে পলক মারবে না। ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতর লেখেন, আয়াতুল কুরসির তাফসিরে যখন আল্লাহ পাক বান্দার সামনে বসবে, একটা মানুষ, ওই মানুষটা আপনি হন আর আমি হই, 8 কোটি বছর আল্লাহর দিক তাকাই থাকবে। ওদিনকে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহর সামনে বসে প্রাণ খুলে দেখার তৌফিক দান করে। আল্লাহকে দেখার নিয়ত আছে না? সবাই আছে? আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার নাই। এ হইছে উল্টা পাল্টা করে আবার হাসে বেড়া, লজ্জা নাই? নাক দিয়ে শোনো নাকি? কান দিয়ে শুনবা, চাইছে শুনবা। মারহাবা বলেন। তবে আপনারা হাত উঠাইছেন, নিয়ত আছে সবার দেখার। আমি কইছি উল্টা, আপনি বুঝছে উল্টা। অতএব সবাই দেখার নিয়ত আছে তো? আল্লাহ কবুল করেন। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাই থাকবেন না, তাহলে হয়তো আল্লাহর দেখার একটা নিয়ত করে বসে। যেমন আমি আপনাদের সামনে চেয়ারে বসে রয়েছি, আল্লাহ এরকম চেয়ারে বলবে। আল্লাহ আল্লাহর তারাই দেখতে পারবে যারা ওয়াজের মাঠে বসে উলামা ইকরামকে জীবন দিয়ে ভালোবাসে, নায়েবে নবীদেরকে ভালোবাসছে। এখন তো অনেকে আছে নায়েবে নবীরে ভালোবাসে, আবার আইক্যা লাগান বাসও ঢুকায়, আছে না? এমনও মুসল্লি আছে আসরের নামাজ ইমামের পিছনে পড়া মাগরিব পর্যন্ত বেটার বদনামি করে। এমন আল্লাহর ওলি আছে না? আইক্যা বাস ঢুকায় ইমাম রে। হে মনে করে কি এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, মসজিদ আমার, মাদ্রাসা আমার, সবকিছু আমার। আসলে আপনি যে আপনারই না, এটা আপনি ভুলে গেছেন কেন? ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা আসতে কইবে হ্যাঁ বাড়ি ঘর চিনো তুমি। এই মুসলমানের বলা হক কথা কবেন তো বাপের বেটার মতো কবেন। এক চাচাই কয় আমি হুজুরের ওয়াজে বই না, ডরে কয় কে কে ওরান বেলা হেলায় গেল আল্লাহ আল্লাহ কইতে কইতে সুবহানাল্লাহ কইতে কইতে এতবার কেডা কয়। এই চাচাই কিন্তু 2 মাস আগে 1 মাস আগে আর্জেন্টিনার খেলা দেখছে। কথা কন না কেন? আর্জেন্টিনার খেলা দেখে যখন মেসির পায়ে বল গেছে, বুড় আর মির্গির বেড়া মরছে, দে দে একটা গোল দে 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 ঢুকাই দে দে দে। কথা সত্য না মিথ্যা? যে বেটা মেসির পায়ে বল গেলে এত জোরে চিল্লাইতে পারে মির্গির বেড়ামের মতো, ওই বেটা ওয়াজ আইয়া যদি রঙের ডিব্বের মতো বইতে পারে, করার দরকার কি করে? আল্লাহ কবুল করেন। জোরে কর। এ ভাই যে যারা দাঁড়ায় আছেন বহেন তো, কথা বলেন না তো, চুপচাপ করে বসে থাকেন। ওয়াজ করবা আর মাত্র 10 মিনিট। আরে হো আধা ঘন্টার উপর হয়ে গেছে তো। তাকানের দিকে কোনো কথা বলা যাবে না, শুধু আওয়াজ হবে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান এমন একটা শব্দ, কোনোদিন কোনো মানুষের সামনে মুসলমান মাথা নত করে না। মুসলমান মাথা নত করে কার সামনে? 2 হাত উঁচা করে বলেন তো কার সামনে? যদি মুসলমান কখনো ইন্টারভিউ দিতে হয় দিনের মাঠে, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, মাদ্রাসা মসজিদের জন্য জীবন দিতে কাকে রাজি আসো? 2 হাত একবার আল্লাহকে দেখাইয়া দাও। এই নেস্তা গায়ে তো ছাড়া একসাথে বলেন। তাকবীর যে দিছেন খালি নারায়ে তাকবীর, এইটু কি শিখছেন? আর কি মুখস্থ পারেন না? পারেন? তাকবীর শিখাই দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার,
আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর, এইভাবে দিবেন, তাহলে বোঝা যাবে ঠিকই আপনি কিছু শিখছেন। এটা মেরাজের চাঁদ, আল্লাহর বাড়িতে যাওয়ার চাঁদ। এই চাঁদের দাম আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যে নাকি আল্লাহর বাড়িতে নিয়ে হাজার হাজার বছর প্রেমের আলাপ করছে। যদি কোন প্রেমের আলাপ করছে, তা আমিও তো আমার মুগির সাথে প্রেমের আলাপ করি। আল্লাহ যদি প্রেমের আলাপ বান্দারে শিখায়, তা আমি করবো, অসুবিধা কি? তোর প্রেম আর কুত্তার প্রেম সমান। এই বেড়া, বিশ্ব নবীর প্রেম, নবীদের প্রেম আর তোমার আমার প্রেম কি এক? জোরে কর। এক যুবক আল্লাহর সাথে কি প্রেম করছে দেখ, প্রেমের কোয়ালিটিটা কি। মুসা পয়গম্বর যাইতেছে আল্লাহর লগে কথা কইতে তুর পাহাড়ে, হঠাৎ করে দেখে এক পোলা আল্লাহর সাথে টেলিফোনে প্রেম করতেছে। ওইটার একটু পাল্টায় দিকার, ওই ডিব্বাটার এই সামনে, ঠিক আছে? হয় না? মারহাবা গহন। দুই পোলা যদি এক জায়গায় হবে সাইজের, দেখ এখানে যে ওয়াজ হইছে, এই ওয়াজের বিরোধিতা কত চান্দু করছে, আছে না নাই? আলাকে বাট পাল্টা চাইরে না, পয়সাও দেয় নাই। কমিটির বদনাম কইছে, ইমামের বদনাম কইছে, তো কি বলছিল বড়বার এলারা শুরু করে দিবে, কত কথা কইছে হারামি দেয়। পিছনে জায়গা করে দেন, আল্লাহ কবুল করেন। জোরগোনা আমিন। এ ভাই, এই লোকটা যখন এক হয়ে গেল, শুনতে তৈব, আহেন সামনে আহেন। আওয়াজ করা যাবে না, ওই যে রাজা আসার মতো ঘষে ঘষে আহ। আসো আসো, আল্লাহর ওলি আসেন, আসেন 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 ভাইরা আসেন, এটা জান্নাতের বাগান। আসেন আসেন, আমার মা বোনরা ওটা চেপে বসেন, মারা মেহরবানি করে আসেন। শীতকাল তো ভাই, গরমকাল না তো। আসেন আসেন, একটু আসেন, সামনে আসেন। এরপরে যে দুলা ভাইগুলা দাঁড়াই থাকবি, এমন দোয়া করমু লুলা হয়ে বাইতে যাবি। আসেন, সামনে আসেন। দেখি জিকিরের তালে তালে যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বালিশের মতো বালিশের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান মারহাবা। ভাই এখন জায়গা করে দিছি, সবাই বসে। মাতবার দুইটা, কোন আওয়াজ হবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। রজবের চাঁদ, এই চাঁদের দাম আছে না নাই? মুসা তুই আমার দেখবি, কহে দেখবি, মনে আছে না? আল্লাহ আবার বললেন দেখতে চাইস না, তুই কি একটু পরেই কবি যে আল্লাহ দেখবো না। মুসা আলাইহিস সালাম আপনারা জানেন একটু রাগী মানুষও ছিলেন, আবার একটু আল্লাহর সাথে মাঝে মাঝে বায়নাও ধরতেন। দেখবেন একটা বাপের 3-4 পোলা হইলে একটা একটু বেতারা হয়, ঠিক না বে? ঠিক। আল্লাহ
ফেরাউনের দপ্তরে ওর হামানা ছিল, আসতে একদিন দেরি করছে। দেরি করার কারণে ফেরাউন জিজ্ঞেস করে, তুই দেরি করলি কেন? আমার ছোট্ট একটা মাইয়া আছে, মাইয়াটা আমার কোলে ওইটা মুইতে দিছে, ওইটা ধুইয়া পরিষ্কার করে সাফ করে আসতে দেরি হয়েছে। তার ফেরাউন কইতেছে, একটা মাইয়ের কনমেস করে আসতে এত দেরি হইল? তো এত দেরি হইল তোর একটা মাইয়ের কনমেস করে আসতে? ফেরাউনের কয়, আপনি তো আটকুরা হিজড়া, আপনার তো ছেলে মেয়ে নাই, আপনি কি বুঝবেন ছেলে মেয়ে দরদ? আপনি জানেন এমন টাইম আছে একটা বাচ্চারে খুশি কইরা যে কোনো অফিসে যাইতে, বাজারে যাইতে বাবার 2-3 ঘন্টাও সময় লাগে, ঠিক না? ঠিক কই বেটা, আমি এটা বিশ্বাস করি না। কয় তাহলে একটা কাজ করেন, আপনি আধা ঘন্টার লেগে আপনি আমার বাপ হন, আমি আপনার পোলা হই। ঠিক আছে হইলাম, শুরু কর। আব্বা কি আমার একটা পাতিলা দেব? ক্যাশিস আর একটা পাতিলা দে। পাতিলা বোঝেন না? ও চুপচাপ হয়ে রয়েছে। পাতিলা বোঝেন তো? ড্যাক বুঝেন তো? ড্যাক পাতিলা এনে দিচ্ছে। এই কত সময় লাগছে? 5 মিনিট। কাব্বা কি আমার একটা হাতি এনে দেন। ওই যে 31টা হাতি আছে, বড়টা লই আয়। কয় মিনিট লাগছে? কয় 8 মিনিট লাগছে। তা তুই যে 2 ঘন্টা কাটাইলি, রাখেন। আব্বা কি হাতিটারে পাতিলার মধ্যে ভরে দেন। কথার মানে কয়টা ভরে দেন? আমি ছোট মানুষ, আমি সাইডের ভরে দেন। কই এটা কি বরা যায়নি? এইটাই তো কইলা। এমন পোলা আছে, আব্বা এটা কি? এটা জামা। এটা কি? জামা। এটা কি? জামা। 100 বার কয় জামা। এরপরে কয় আব্বা তোমারটা কি? লুঙ্গি। এটা কি? নাক। এটা কি? কান। 100 বারও বাপ কিন্তু কয় এইটা এইটা এইটা, তাই না? যখন 100 বার কইতে যায়, ছোট্ট একটা থাবুর দিয়ে কয়, তুই জানোস না কয়বার কইলাম? আমার আল্লাহ বলে, বান্দারে তোর বাবার কাছে 100 বার জিজ্ঞেস করলে রাগ করে ফেলে, আর আমি মাওলার কাছে তুই যদি 1000 বার ডাইকা ডাইকা কসমালি যত গুনাহ করছি মাওলা, যত গুনাহ করছি মাওলা তোমার জমিনে মাফ কইরা দাও আমায় তুমি রহমানের গুণে। কত মানুষ করে গুনাহ বারে আর বারে, তুমি মাওলা রহম কইরা মাফ করিবে। বাবার কাছে 1 বার 2 বার 3 বার জিজ্ঞেস করলে চাইলে বাবা রাগ হয়। আমার মালিক বলে, বান্দা আমি মালিকের কাছে যতবার চাবি উদউ আস্তাজিব লাকুম চাইতে দেরি হবে, আমি মালিকের তোকে দিতে 1 সেকেন্ড দেরি হবে না। মুসাল্লাহ বলে, আল্লাহ তুমি না কইছো চাইলে পাওয়া যাবে, তাহলে আমি তোমার দেখবো, অসুবিধা কি? ঠিক আছে মুসা, রেডি হ। রেডি হইছি, রেডি হ, রেডি হইছি। তুই কিন্তু আমার একা দেখতে চাইছ মুসা, আর কেউ আমারে দেখবো না। তুর পাহাড়ের মধ্যে থেকে যত কীট পতঙ্গ, এমন কি পিপিলিকা ছিল, তাও পাহাড় থেকে আল্লাহ বের করে দিলেন। বাঘ ভালুক ইন্দুর বান্দর যা ছিল সব তুর পাহাড় থেকে বের করে দিয়েছে। এমনকি পিপিলিকার ডিম, পিপিলিকা মুখের মধ্যে নিয়ে যখন পাহাড় ছেড়ে চলে যায়, মুসা পয়গম্বর
পিপিলিকারে জিজ্ঞেস করে, এই তোমরা পাহাড় ছেড়ে যাও কেন? পিপিলিকা বলে, আপনার কারণে যাইতেছি। কে? আপনি আমার মৌলারে দেখতে চাইছেন, আল্লাহর নূরের তাজাল্লি যদি এই পাহাড়ে ছেড়ে দেয়, আমরা একজনও বাস ভরা সব পুরে সরকার হয়ে যাবো। বাধ্য হয়ে আল্লাহ কইছে পাহাড় ছেড়ে চলে যেতে। মুসা আলাইহিস সালাম তখন ভয় পাইতেছে, আল্লাহ যে আমারে বারবার নিষেধ করলো, মুসা দেখতে পারবি না, তা আমি যদি এখন পিপিলিকা যদি চলে যায়, ভয়ে আগুন লেগে যাবে, এই ভয়ে যদি সত্যি আগুন লেগে যায় আমি থাকবো কেমনে? বাজানরে আমার, আল্লাহ যখন বললেন মুসা প্রিপারেশন নে, প্রিপারেশন শুরু হয়ে গেল। এখন আপনারাও প্রিপারেশন নেন গো বাবা, আমার মালিককে দেখবো, পরাণ ভরে দেখবো, 8 কোটি বছর আল্লাহর দিকে তাকায়া থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সা কয় দিক দিয়া হে না, এত লাগবো না থোন। আল্লাহ, এ মুসা রেডি হ, রেডি। আপনারা জানেন মুসা পয়গম্বর মাঝে মাঝে আল্লাহর সাথে বায়না ধরতেন, খুব সিরিয়াস বায়না। একদিনকে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যে বলতেছে, আল্লাহ এটা কথা জিগাই রাগ করো না। কই কে রাগ করবো? কে? তুমি খাইলে কি খাইতা? আল্লাহকে একটা প্রশ্ন হইল, খাওয়ানোর প্রশ্ন থেকে আর কোনো প্রশ্ন নাই। খাইলে কি খাইতা কো? আল্লাহ কই খাইলে দুধ খাইতাম। যা, এখন শুরু করছে পেশাল, দুধ খাইতা কে? দুধের ভিতরে কি আছে? আল্লাহ কয় আমি তো জানি, যদি একটা কইলি 100টা জিজ্ঞাবি। শোন, দুধ খাইলে মাথা ভালো থাকে, দুধ খাইলে যৌবন শক্তি ভালো থাকে, দুধ খাইলে সবকিছু আমি আল্লাহ ভালো রাখি। এবং দুধ এমন একটা জিনিস যেটা দিয়ে আমি আল্লাহ জান্নাতের হাউজে কাউসার বানাইছি। এই জন্য এটার ভিতরে বরকত, খাইলে ওইটা খাইতাম। আচ্ছা ঠিক আছে আল্লাহ, তোমার প্রতি আমার আর কোনো কথা নেই, তবে একটা কথা জিজ্ঞেস করি। কি? তুমি যে আমার লগে দেখা দিবা সেই দিনটা কবে? তখনই আল্লাহর সাথে পেশাল শুরু হয়েছে, দেখা দিমু, যা মুহররমের 10 তারিখ তোর লগে দেখা দিমু। মুসা আলাইহিস সালাম রেডি, আঁটু দুইটা গেড়ে দিয়ে বসে আছে। এবার আওয়াজ দিবেন আপনার আল্লাহকে দেখার লেগে। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কিয়ামতের মাঠে বসা। আঁটু দুইটা গেড়ে দিয়ে যখন মুসা আলাইহিস সালাম বসছে, পাহাড়ে কিচ্ছু নাই, পাহাড় পুরা খালি। মুসা আলাইহিস সালাম একা, অনলি ওয়ান, একা বসে আছে। আমার আল্লাহ তার নূরের 70,000 ফেরেশতা, নূরের 70,000 পর্দা থেকে একটা পর্দা জাররা পরিমাণ সুইজের তাগি যেখান দিয়ে সুইজের ছিদ্র দিয়া ঢুকাইলে যতটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গা আমার আল্লাহ পর্দাটা একটু উঠাইয়া তুর পাহাড়ের দিক তাকাইছিলেন। 1 সেকেন্ডের ভিতরে পুরো পাহাড় আগুন লেগে গেছে। জোরে 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 বাজানদের কেন এই কথাটা বলছি এখন আপনি বুঝতে পারবেন। মুসা পয়গম্বর যদি দেখতে যাইয়া মাত্র সুইজের ছিদ্র পরিমাণ যদি আল্লাহ একটু উঠাইয়া যদি মুসার দিকে তাকাইয়া দেখতে যাইয়া পুরা পাহাড়ে আগুন লেগে যায় গো বাবা। আমার নবী 7 তবক জমিন, 7 তবক আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ তার বন্ধুর সারা দুনিয়া ঘুরাইয়া বাবা
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান ঘুরাইয়া ঘুরাইয়া ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ঘুরাইয়া ঘুরাইয়া আমার রব্বে কারিম আল্লাহর বাড়িতে যখন নিয়ে যাচ্ছে গো বাবা, আমার আল্লাহর সামনে বসাইয়া জিজ্ঞেস করে ফেললেন, নবীজি বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছেন, বন্ধুর জন্য কি কোনো খাবার দাবার নিয়ে আসেন নাই? বন্ধুর জন্য কি কোনো হাদিয়া নিয়ে আসেন নাই? বন্ধুর জন্য কি কোনো জিনিস গাঠুরি বান্ধে আনেন নাই? আমার বিশ্ব নবী সঙ্গে সঙ্গে হাদিয়া সাবমিট করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জীবনের যত নিষ্কলন নির্ভেজাল ফরমালিন মুক্ত আল্লাহ যত ইবাদত আছে সব তোমার জন্য নিয়ে আসছি। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের যত ইবাদত আছে মালিক সব তোমার জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ বলে ফেললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী হাদিয়া দিয়েছেন, গ্রহণ করলাম, আমার রহমত করুণা আপনার পরে বর্ষিত করলাম। নবী আমার বলে ফেললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, খালি আমার একারে দিবা কা, আমার উম্মতরে দিবা না? মারহাবা বলুন, এইটাই আজকে আমার বিষয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, খালি আমার একারে দিবা কা, আমার উম্মতরে দিবা না? আমার নবী আল্লাহর বাড়িতে যে উম্মতরে বলে না, আর উম্মত আমার নবীরে বাদ দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী মানে। মিরপুর 12 নম্বর, 16 নম্বর, 10 নম্বর, 6 নম্বর, যে যেখান থেকে আসছেন আমি জানি এই এলাকার লোক কম, বাহিরের লোক বেশি, আমার মসজিদের এলাকার লোক বেশি। ঠিক না বেঠি? জোরে কর। শুধু একটা কথার আওয়াজ দিবেন, যেই নবী আল্লাহর বাড়িতে যে তার বন্ধুরে ভুলে না, উম্মতরে ভুলে না, ওই নবীরে বাদ দিয়ে যদি কেউ নবী মানে, তোমরা মানতে পারো, আমরা মানি না। যদি আস্তে কথা কর না, মরার আগে লুলা হইয়া মরবে। কথা কর না কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? মির্জা গোলাম আহমদ আল্লাহর বাড়ি গেছে? যদি কেউ কয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর নবী, ও ঈমান শেষ, আর বদমাশটা আগেই শেষ। ঠিক না বে ঠিক? আরে দরদের নবী আমার রে, বলেন আল্লাহ আমার উম্মতরে দিবা না? আল্লাহ বলেন, জান আপনার উম্মতরে দিলাম। কি দিলে আল্লাহ? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। কয় ওয়াক্ত? আমি কব কয় ওয়াক্ত, আপনি জোরে কবেন 50। গুলিস্তানের মোড়ে দেখছেন? আমি কয়ে দিই তো, পাগল ছাগলের মেলা এসেছে। একটা মেয়ে হারায় গেছে, কই হে মেয়ে কোথায়? আনিকা তাবাসসুম, তার মা যদি থাকে থাকে নিয়ে আনেন। কই আছে মাইয়া? কতটুক মাইয়া? 7 বছর বয়স। 7 বছর একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পান তাহলে তার মার কাছে অথবা মহিলা প্যান্ডেলে পৌঁছে দেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মা বা কি মুন্না মাইয়া সারে দেহে নিরিবিল ওয়াজ হইছে। তুমি ওটার লই আইছো কে?
কই যাবে ও? কই যাবে আনতে? কি আশ্চর্য ব্যাপার! মগাড়ায় মাইয়া ছেড়ে দিয়ে মগা নিরিবিলি মনে করে বসে যে হাতি সাহেব কম আমার মাইয়া কোন জ্বালায় আছে রে। আইন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। এমনি মন মেজাজ খারাপ আছে, মুনাজাত করবো না? গিটে দিবি দিবে, তুই কই যাস আবার? তুই যা, সর, আবার তোর এলাম করা লাগবে, তুই বাইরে আগে, তুই যা মা যা যা, তোর বাড়ি টিবার ইলাম করা লাগবো। আর মায়ে কইবা আমার মাইয়া গেছে গা। আল্লাহ হেফাজত করেন। কি অবস্থায় বললাম আজকে, আল্লাহ কবুল করেন। জোরকানা আমিন। মাঝখানে ডিস্টার্ব করলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে। পাগল ছাগলের মেলা। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে মুসা, আল্লাহর বাড়িতে আমি যাচ্ছি, দোয়া করো। যেরকম আমিন। আল্লাহর সামনে, নবীর সামনে দেখা। আল্লাহ আমার উম্মতের দিবা না? দিলাম আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে কর, জোরসে কর। গুলিস্তান জ্যাকেট বেচে দেখছে, যেটা লইবেন এই মগা এটা 50, যেটা লইবেন 150, যাই পয়সা পয়সা 100। তা দেখছেন তো আপনারা গুলিস্তান, তো ওইভাবে কর না। কয় ওয়াক্ত? বাজান রে, 50 ওয়াক্ত নামাজ যখন আমার মালিক দিলেন, নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার বিশ্ব নবী রেডি হচ্ছে গো বাবা, আল্লাহ আবার পিছনের থেকে ডেকে ডেকে বললেন, নবীজি, দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দেই নাই, আপনার উম্মতকে দিলাম গো নবী। হাদিয়া পেয়ে কতটুকু খুশি আমার জানাবেননি। নবী আমার বললেন, আল্লাহ দুনিয়ায় যা কাউরে দেন নাই সেটা আমার উম্মতরে দিছেন। আমার চাইতে আর দামি কে আছে গো মালিক? ও বাজান, আমার আল্লাহর কাছ থেকে বিদায় লই আমার বিশ্ব নবী বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি যায়, অন্তত আমার উম্মতকে 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারলেই জান্নাত। তাড়াতাড়ি যায় আল্লাহ, যত দ্রুত যাব তত দ্রুত আমার উম্মতরে নামাজ শিখাইতে পারবো। কারণ আজও বলতে এই কোয়ালিটির নামাজ কোন নবী পায় নাই, আমি কেবল পাইলাম। আমার নবী যখন আসতেছে আল্লাহর বাড়ির থেকে, মুসা নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, নবীজি কি দিছে? যেটা কোন নবীর উম্মতরে দেয় না সেটা আমারে দিছে। কি দিছে কোন? 50 ওয়াক্ত নামাজ। ভাই সান্ধু ভাই, তুমি যাও না, হুন এদিক গরো হো না, এদিকে আমার দিক চাও। ও চিন্তা করতে যাই যাইস না ভাই, এখন আর মাত্র 10 মিনিট ওয়াজ করবো তোর জন্য। তাহলে ও যেন যাইতে না পারে। আরে পুরা অটো ঘুরাই দেন আমার দিকে, ও গেলে আমি ওয়াজ বন্ধ করে দেবো। ও গেছে তো আমি দিব শেষ করে। ঠিক আছে, ও যেন উঠতে না পারে, কেন দিয়ে জায়গায় চাপাই ধুয়ে দেন। তুমি যাবা তাহলে এই মাঝখানে বইছো, তার সামনে আইয়া ওই পিছনে বইবা। কত মানুষ পিছনে বইছে, যাইতেছে আইতেছে, বিড়ি খাইতেছে, নিরিবিলি বয়ে থাকবে। আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবে। ঠিক আছে, ওই লোক যেন না ওঠে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কি দিছে আপনার উম্মতরে? আল্লাহ আল্লাহ আমারে কি দিছে শুনবা মুসা? আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কয়, আপনি চিনেন উম্মতরে? কয় কে? আমার উম্মতরে নামাজ দিছে 3 ওয়াক্ত, যোহর, আসর, মাগরিব। এই 3 ওয়াক্ত তো পড়েই নেই।
আর মাঝে মাঝে কইতো তুই আর তোর আল্লাহ পরগা কয় কে ওয়াদা সিহা ওয়াবা সালিহা আমার পেঁয়াজের খেতে পানি দিতে হইব রসুনের খেতে নিড়াইতে হইব ইরিদানের জমিতে চাউরাইতে হইব তুই আর তোর আল্লাহ আজুরে থাকস তোরা বরগা হ্যাঁ নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যাই কই এখন কইবা কে এই মুসলমানের পোলা মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মতে যে 50 ওয়াক্ত দিছে 24 ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ এটা আপনি বুঝেন এটা পারবো আপনার উম্মত আমার উম্মত যেই দামরা এক একটা লম্বা হলো 30 হাত 29 হাত 35 হাত 45 হাত আমার আপনার উম্মত আমার উম্মতের আড়ুর সমান আঠুর সমান তারা লম্বা এগুলা মরলে তাল গাছের মতো পড়ে থাকতো হেরাই পরে নাই নামাজ 3 ওয়াক্ত দিছে আর দিছে 50 70 সম্ভব নবী কয় ঠিকই তো কইছো তোরে যাই দেখি আল্লাহ কি কয় আল্লাহর কাছে গেছে আল্লাহ 50 ওয়াক্ত তো পারবো না মানে কঠিন বার্ডেন হয়ে গেছে যাও 5 ওয়াক্ত কমাই দিলাম কি সুন্দর আসান করতেছে আমার নবী আর তোমরা সুবহানাল্লাহ কইবা না যদি 50 ওয়াক্ত দিয়েই দিত নামাজ কথা কর না কে হুজুরা মাঝে মাঝে কইতো কি পুরা 50 ওয়াক্ত এক সপ্তাহ পড়বা না সাইটটা খালি কথা নিমিয়া ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে যায় সুন্নাত শেষ করার আগে আবার শুরু হয়ে গেছে ঠিক না বে ঠিক জোরে কর আরো জোরে অর্থাৎ ঘন্টায় যদি 2 ওয়াক্ত হয় আধা ঘন্টা পরেই তো কি একটা বিধি কিস্তি না কি সুন্দর আসান করতেছে আর সুবহানাল্লাহ তুমি আসতে কইতেছো মাই একটা মারিতে পারবো না কান কোন জড়াই পড়বো কিন্তু এবার সুবহানাল্লাহ আসতে কইতে রাখো কয়ে লই বেড়া আনতাছে সুবহানাল্লাহ নবী যান আল্লাহ কয় যান 5 ওয়াক্ত কমাই দিলাম নবী আবার আইছে মুসার কাছে মুসা আলাইহিস সালাম কয় আপনি কি করেন না করেন একবারে কমাইলো হে আল্লাহ যান 5 কমাই দিলাম আমি একবার 5 কমাবো আপনি সুবহানাল্লাহ জোরে কবেন কেমন দিলাম আবার 5 কমায়া আবার 5 আবার 5 আবার 5 কমাইলাম 5 আবারও 5 নং 5 নং নামটা ভুলে গেছেন 5 নং 9 বার গেছে আল্লাহর বাড়িতে 9 বার এতবার যদি শেখ হাসিনার কাছে যায় শেখ হাসিনার জুতা কইব 2001 সালে যে জোড়া সেরা আছে ওটা দিয়ে দিও রে কথা কর না কে খালেদার কাছে গেলে তো কবে আমার তো ক্ষমতায় না আমি কিছু লুলাইয়া পেরায় তুই আমার কাছে আইসর মগার মগা তাও একবার না 9 বার পিডা ওইটা রে নলের ট্রাক দিয়ে চাপা দে বালুসের ট্রাক দিয়ে ঠিক না বেটি রাগ করতেছেন আর মাত্র 3 মিনিট পর জামগা না 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 কাকা চাচা ক সব প্রতিদিন খালি না 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 শুনতে শুনতে আর ভালো লাগে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জোরে করে আমিন আরো জোরে করে আমিন শরীরটা আজকে খুবই দুর্বল মাথাটা খুব ব্যথা এখানে আসার পরে একটা ছেলেরে দিয়ে একটু খেদমত করেছি চাপাইছি তাও যায় নাই এটা যাইবো আতরে দিয়ে বাড়ি দিতে বলছি আর কত ছয় কম তো প্রতিদিন মারতাছি দুমছে এটা তো একটা বডি তো কথা কন না কে এটা তো একটা বডি না বউরে কইছে একটা দে লয়ে যাই মিরপুর যাইতেছি একটা পাল্টাই লয়ে যাই চাকা স্পিয়ার আছে একটা ঘরে দিয়ে লাগাই দিয়ে যাই এমন তো সিস্টেম নাই আছে আবার ফ্যামিলি আছে মাদ্রাসা আছে মসজিদ আছে কত টেনশন রে এরপরে আবার ওয়াজ করা আর সবচেয়ে বড় জুলুম হলো ঘুম আল্লাহ কইছে কোরআনে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা
বান্দারে ঘুম দিছি বেরেন ঠান্ডা করার লেগে, আমরা কই ঘুম পড়বো না, বেরেনে রাখবো 100 টেম্পার, তাহলে কেমনে শরীর সুস্থ থাকবে? তারপর আপনাদের দোয়া আছে বিদায় বক্তারা বাইসে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আমার ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তাহলে এবার কথা কয়েন কেমন? 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দিছে আল্লাহ 9 বার নিয়ে মুসার কাছে। বাজান এবার আমার আল্লাহর দিকে তাকাবেন, চোখের 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন। রেডি? বাজান রে আমার নবী বললেন, আল্লাহ 45 ওয়াক্ত কমাইলা আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যখন আমার আল্লাহ রাখলেন বাজান কমান ভাবে, আমার নবী বলে, আল্লাহ আমি যাই আমার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ শিখাই, কিন্তু মালিক তুমি বলে দাও কখন কখন আমার উম্মতগুলা নামাজ পড়বে। আমার আল্লাহ শুধু 1 ওয়াক্ত নামাজের কথা বলে দিলেন, নবী ফজরের নামাজটা আপনার উম্মত পড়বে। আপনি আমার বাড়ির থেকে যাই আপনার উম্মতকে নামাজ শিখাবেন গো নবী। ওই ওয়াক্তটার নাম হবে ফজর। কোন ওয়াক্ত? আল ফাজরি ওয়া লায়ালিন আশ। ফজরের ওয়াক্ত আপনার উম্মতদের শিখাবেন। আর 4 ওয়াক্ত নামাজ আমার জিবরাইল আপনার নাম কইয়ে দিব, কখন পড়তে হবে এই জিবরাইল কইয়ে দিব। কারণ আপনি যাই নামাজটা এখন থেকে ফরজ হইল, এটা তো আপনি যাওয়ার পরেই স্টার্ট হইব। সুবহ সাদেকের সময় বেলা ওঠার আগে এই নামাজটা 2 ওয়াক্ত 2 রাকাত। আমার নবী কয়, আল্লাহ তাহলে 2 রাকাত আমি তোমার সামনে পড়েই যাই। এখন কানবেন বাজানরা। আমার নবীকে যখন বলা হইল, নবীজি আপনি যাইয়া যে ওয়াক্তটা পড়বেন এই ওয়াক্তটার নাম হলো ফজর। এই ফজরের নামাজটা 2 রাকাত আমি আল্লাহ আপনার জন্য ফরজ করে দিলাম। আমার নবী বলে, মালিক আমি 2 রাকাত নামাজ তোমার এখান থেকে পড়ে ট্রেনিং দিয়ে যাই। আমার আল্লাহ নবীর নামাজ 2 রাকাত দেখিয়া আমার আল্লাহ বলতে বাধ্য হইলেন, নবী আপনার উম্মত যদি ফজরের নামাজটা আযান শোনার পরে ঠিক মতো পড়ে, ও নবী আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম এই ফজরের নামাজের ওয়াক্তটা আমি আল্লাহ নিজের রাখা, নিজের আরামের ঘুমকে হারাম করিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম শুনিয়া বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, আমার বান্দিগুলি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মালিকের কুদরতি পায়ে যখন 4টা সিজদা লাগাই দিবে, আমি মালিক ডাইন দিকে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বাম দিকে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মালিক আমি আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা বন্ধ করে দিব। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না। আল্লাহ বাকি নামাজগুলোর নাম কি, ওয়াক্ত কি, কোন সময় পড়তে হবে, আমার জিবরাইল আপনাকে আগামীকালকে দিনের বেলায় সব শিখাই দিয়ে আসবে। শুধু আমি আপনাকে ফজরের নামাজটার কথা আমার বাড়িতে রেখে বলে দিলাম গো নবী। বাজান রে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ফজরের যখন আজান হয়ে যায় তোমার ঘরের পশু পাখিগুলো ডাকতে থাকে, ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না, আমরা পশু জায়গা করি যাকের আল্লাহ, মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভাঙ্গে না তাদের
পশু পাখি আপনার বাড়ি কুত্তা বিলাই সব এই কথা বলতে থাকে। আমরা পশু পাখি ফজর আজান শুনে ঘুমাই না, তোমরা উঠো, তোমরাও নামাজ পড়ো। এই ওয়াক্তটার নাম আমার আল্লাহ রাখছেন। মারহাবা বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন 9 বারের বার, এবার দিলটা নরম করবেন। মুসা আলাইহিস সালাম বলেন, নবী কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত আল্লাহ মাইনাস করে দিছে। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর 5 ওয়াক্ত পারবো না। কয় কে? কয় 1 ওয়াক্ত লয়েন। তাও এমন টাইমে আনবেন যে সময় আপনার উম্মত পড়তে পারে, যে সময় তাকে কাজ কাম না থাকে, ব্যবসা বাণিজ্য না থাকে, এমন টাইমে লয়েবেন 1 ওয়াক্ত। এখন এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? এ মুসা, আমার উম্মতরে তুমি তোমার উম্মত ভাইবো না। আমার উম্মত আমার এত প্রেমিক, আমার এত আনুগত্যশীল। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার উম্মতের সামনে যদি কোনো নাস্তিক একটা গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবে। আমার উম্মতের সামনে যদি আমাকে অপমানজনক কথা কয়, ওরে জাগায় লুলা বানায় ফেলবে। বলো ঠিক যাবে? ঠিক। যদি কখনো নবীর, বিশ্ব নবীর বিরুদ্ধে, শানের বিরুদ্ধে কোন নাস্তিক কথা কয়, ওরে জাগায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। কষ্ট হইতেছে। তাকবীর দিয়েছে 3 জনে 3 দিক দিয়ে। বেটারা কোনটা কারে ধরবো? তাকবীর দিবা মাহফিল থেকে মাঝখান থেকে একজন, যেই দুলাভাইরা দাঁড়াই রয়েছেন, বসার নিয়ত করছেন নাকি যে লুঙ্গি মুঙ্গি খাড়াই ধুয়ে খাড়াই থাকবেন। কি সুন্দর প্যান্ডেল করছে বেটারা, হের পরে খাড়াই খাড়াই তামুক খাইতেছে বেটারা, বইবে তামসা দেখতেছে। এই যে পিছনে জায়গা খালি করে দিছি, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। আল্লাহ রইব। এমন প্যান্ট পরছে তো বুঝতে পারবো ওই প্যান্ট পরে, যে প্যান্ট পরছে ঠ্যাঙ্গা গুলায়। বর্তমান ডিজিটাল যুগের ফেসবুকের পোলাপান জানেন, আর এমন প্যান্ট পরে, চায়না প্যান্ট, ওরা বই আর কোনো সিস্টেমই নাই। ওরা পোশাবি করে সারা রাত সারাদিন খাড়ায় খাড়ায়, তো ওয়াজে বইব কেন? কারণ প্যান্ট চায়না এমন বানাইছে যেগুলো মুসলমানের পোলা যেন গরু হয়ে যায়। কথা কন না কেন? এই যে মাদ্রাসার ছেলেগুলা দেখছেন কি সুন্দর পায়জামা পরে, বইয়া প্রস্রাব করে, লুঙ্গি পরে, কি সুন্দর কুলুপ করে। আর আপনার পোলাটা দিক তাকাই দেখেন তো, বছরের ভিতরে কয়দিন বইয়া প্রস্রাব করে? আল্লাহ হেফাজত করেন। জোরে করে আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ এদেরকে জান্নাত মুখী বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ যুব সমাজ যদি ভালো হয়ে যায়, দুনিয়াটাই সুন্দর হয়ে যাবে, এলাকাটা নেশামুক্ত হয়ে যাবে। বর্তমান যুবকরা এমন কোন নেশা নাই করে না। গুলিস্তানের মোড়ে দাঁড়াইলে দেখা যায় কত কোয়ালিটির নেশার কত প্রকার কি আপনি হয়তো মুখস্থ করে দিতে পারবেন। কথা কন না কেন? এক গ্রুপ ডেন্ডি টানতেছে, ডেন্ডি, আর এক গ্রুপ গাঞ্জা বানাইতেছে, আর এক গ্রুপ এই যে চেঙ্কাম্পাল্লা কাচিকেলা করতেছে। ওই জায়গাটা একটা আল্লাহ ওলিদের কারখানা। দোয়া করেন যুব সমাজ যেন নেশামুক্ত হয়ে যায়। বাংলাদেশ যেভাবে নেশায় আকৃষ্ট হয়ে গেছে, না জানি কবে এই দেশটা আল্লাহর গজবে শেষ হয়ে যায়। আল্লাহ যুব সমাজকে আপনি নেশা থেকে হেফাজত করেন। বিশেষ করে এই গ্রামের প্রত্যেকটা যুবককে আপনি মাফ করেন। আল্লাহ মেরাজের চাঁদে প্রাণ দিয়ে দোয়া করে গেলাম, আমার যুবক ভাইদেরকে নেশা থেকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? 2 মিনিট। ঠিক আছে, চুপচাপ থাও। এ মুসা, তোমার উম্মত আর আমার উম্মত এক না।
আমার উম্মত নামাজ পড়বে, নামাজ পড়বে আর জান্নাতে চড়বে। মারহাবা কোন? আমার উম্মত নামাজ পড়বে, জান্নাতে চড়বে। আসসালাতু মিফতাহুল, জোরে কোন? নামাজ হলো আমার উম্মতের জান্নাতের চাবি। এই জন্যই তো তোমার উম্মতের জান্নাতের চাবি কয় নাই দেখে তোমারে আর তোমার আল্লাহরে পড়তে কইছে। আমার আল্লাহ কয়ে দিছে নামাজ হলো আপনার উম্মতের জান্নাতের চাবি। যে 5 ওয়াক্ত নামাজ পকেটে করে নিয়ে আইতে পারবো, চাবিটা লয়ে এবার টস করে খুলে বস করে ঢুকে যাবে। তাহলে নামাজ দরকার আছে না নাই? পড়বেন নামাজ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ সবাইরে পড়ার তৌফিক দান করেন। কে কে পড়বেন এটাও আমি জানি, আর কে কে পড়বেন না এটাও জানি। কারণ এখানে আইলে সবাই তো আব্দুল কাদের জিলানী। এনতে যাওয়ার পরে এক জায়গায় বিড়ি খাওয়ার বিড়ির দোয়াজ করছে, বিড়ি বুড়ি খাইয়েন না। বিড়ি খাইলে গালেতে ফাটার মতের গন্ধ করে। বিড়ি করে ঘরে বউ থায় ডাই ঠিক খাই কইছি। এক লোক ওখানে হাত জাগাইছে, 3-4 জনে খাড়া করছে, কই তুই খাড়া, তুই জনমের খাওয়া খাস বিড়ি, একটার ফাঁসা দিয়ে আর একটা দরাস, তোরে ধাক্কায় খাড়া করাইছে। তো আর শেষ করে সভাপতির বাসায় ভাত খাইতে যাইতেছি, ওই তুই আডু বাইর করে বিড়ি খাইতেছে। তা আমার এখন সেক্রেটারি কয় হুজুর ওই দেখেন যেটারে আমরা খাড়া করাইছিলাম হেডি খাইতেছে খাড়ায় খাড়ায়। এটাও আমরা জানি। তবে যারা হাত তুলছেন রব্বে কারিমের ওসিলায় মাফ করে দিবেন। আল্লাহ সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানাই দেন। বাজান এবার দিলটা নরম করবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন মুসা রে, আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতে চড়বে। দুনিয়ার সব উম্মতের আগে আমার উম্মত জান্নাতে ঘুরবে। মুসা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী এটা আমি জানি, আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে কদম দিতে পারবে না। নবী এটা আমি জানি। আপনার আশায় আমি 3000 বছর পর্যন্ত জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, আজও পর্যন্ত আমার জান্নাতের কোনো পোশাক পরিধান করায় নাই। আজকে আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসবেন, এই জন্য সব নবীরে জান্নাতের পোশাক পরাইছে। এর আগে আল্লাহ পরায় নাই, আজকে পরাইছে। আমার নবী আসবে, জান্নাতের পোশাক তোদের ওই সময় পর্যন্ত গায়ে থাকবে। নবী চলে যাবে, আবার খুলে বেরোবে। মারহাবা বলেন। নবী উম্মতের অনেক দাম। তবে যাইবার আগে একটা কথা বলে যান, আল্লাহ যেন আপনার উম্মত করে কিয়ামতের মাঠে আমার উঠায়। আমার নবী করে দরকার নাই, আপনার উম্মত করে যেন কিয়ামতের মাঠে উঠায়। আর যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীর আফসোস করছে, আজকে আমার সেই নবীরে তাসলিমার মতো একটা নট্টকি নবীরে গালি দেয়। কথা কন না কে? জোরে কন। হে নাউজুবিল্লাহ, জোরে কবেন, জোরে কন, জোরে কন। তাসলিমা নাসরিন কয়েকদিন আগে স্ট্যাটাস দেয় ফেসবুকে, এই নটটুকিটা পতিতে দেয়, কয় বডি আমার, খেত আমার, যার কাছটা পারি হের কাছটা ফসল আনবো। বোঝেন নাই? মানে যারে খুশি হারে বিয়ে করবো আমি। ও কয় আবার বলে যে আমার ঠ্যাং লুলা হয়ে গেছে, হুজুরে বলে আমার পরে গজব পড়ছে। যদি আমার পরে গজব পড়ছে ঠ্যাং লুলা হওয়ার কারণে হুজুররা কয়, তো নবী মুহাম্মাদের গজব পড়ছে কোন ভাবে? আমার ঠ্যাং লুলা হয়েছে, হুজুররা কয় আমার গজব পড়ছে। তবে নবী মুহাম্মাদেরও তো দাঁত ভাঙছে, ওর পরও তো গজব পড়ছে। আমি দেশান্তর হয়েছি, এই দেশ থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছি, আমার পর যদি গজবের কারণে এই দেশে আমি আসতে পারি, নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় গেছে, ওর পরে তো গজব পড়ছে। এই লাস্টে মাতারি কি কই শুনবেন, শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। নবী মুহাম্মদ যে 13টা বিয়ে করছে, তা আমরা 13টা বিয়ে করলে সমস্যা কি? ওইখানে মুহাম্মাদের চরিত্রের সমস্যা হয় না, আমরা বিয়ে করলে চরিত্রের সমস্যা হয়। অবশ্যই জানি না তোর মা বাবা কোনখানে তোর জন্ম দিছে, ঠিক না? ঠিক, জোরে কর, আরো জোরে, আরো জোরে। বাংলাদেশে তাসলিমার খালতো ভাই মামাতো ভাই এই দেশে আছে, আসরে নাই? আসরে নাই?
যখন পাবা ওই জায়গায় ওরে পুঁতে ফেলবা, ওই জায়গায় ওরে তক্তা ছুড়ে ফেলবা। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কারা করে হাত তুলে দেখাইয়া দাও, আল্লাহ কবুল করেন। এই মুসলমানের বলা, মুসারে তুমি আমার উম্মত হওয়ার জন্য আফসোস করছো, যাও আল্লাহ যেন বানায় দেয়। বাজান এবার আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী আসলেন আর বললেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা জান্নাতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে বাজান, মুসা পয়গম্বরের সাথে আমার নবীর যখন কোলাকুলি আরম্ভ হয়ে গেল, আমার উলামা একরাম ভাইরা আপনারা সবাই জানেন গো, মুসা পয়গম্বর 6ষ্ঠ আসমানে আমার নবীর সাথে যখন কোলাকুলি করতেছে, মুসা পয়গম্বরের বুক আমার নবীর বুকের সাথে লাগানো। ইন দি মিন টাইমে মুসা পয়গম্বর আমার নবীর পিঠের উপরে হাত বুলায় দিলেন। নবীজি, আপনার চেহারাটা এত সুন্দর করে মালিক বানাইছে, কিন্তু নবী আমি জানতে চাই আপনার পিঠের মধ্যে দাগগুলা কিসের গো নবী? এই পিঠের মধ্যে কিসের দাগ? আবার নবী বলে, মুসা রে, এই পিঠের মধ্যে সেই দাগগুলা রে মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তাইবের অনেক ছেলেরা আমারে পাথরের আঘাত দিয়ে পিঠটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। তাইবের ধারালো পাথর দিয়া আমার পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে রে মুসা। আবার ঠোঁটের মধ্যে দেখো, আমার কপালের মধ্যে দেখো, তাইবের ছেলেদের পাথরের আঘাতগুলো আমার জন্য কত স্মৃতিপূর্ণ হয়ে আছে। মুসা পয়গম্বর বলে, নবীজি, কারণ একদিন আমার কষ্ট দেওয়ার কারণে আমি তাকে বরদোয়া দিয়ে শেষ করে দিলাম। তাইবের ছেলেগুলো আপনাকে এত মারগুলা মারলো, একবারও কি আপনি তাদের জন্য বরদোয়া করলেন না? আবার নবী বলে, মুসারে, আমি যদি বরদোয়া করতাম একজনও বেঁচে থাকতো না রে মুসা। তবে আমার জানা আছে যারা আমাকে মেরেছে এদের মধ্যে কেউ না কেউ কালেমা পড়বে। মুসা, কিয়ামতের মাঠে যারা আমার গায়ে হাত তুলছে, একটা বেঈমানও কিয়ামতের মাঠে আমি নবীর দেখতে পারবে না। ও আমার ভাইরা, মিরপুরের ভাইরা, শুধু 2 নয়নের পানিতে আমার মালিকরে বুঝায় কমালি। যে মেরাজের চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন, বেড়াইতে যাওয়া অবস্থায় আমার নবীর শরীরের মধ্যে এমন কোন জায়গা ছিল না তাইবের ছেলেদের মাইরের আঘাতগুলো নবীর পিঠের মধ্যে, কানের মধ্যে, কানের লথির মধ্যে ছিল না। ও আমার ভাইরা, যেই কষ্টের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী আসলেন, ওই নামাজটা কোনোদিন ছেড়ে দেয়া যাবে না। রাজি আছেন না নাই? তাহলে আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর একটা কাজ করব, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব। আল্লাহ কবুল করেন, জোরে কর মা বাবার খেদমত করবা। আল্লাহ যুবকগুলোকে কবুল করেন। এই যুবক, যেই যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ওই যুবকটা 1 নাম্বার জান্নাতি। এখানে এমনও যুবক আছে মা বাবার একটা কথাও শুনে না, আছে না নাই? এমনও যুবক আছে বাবার চোখেই দেখতে পারে না, বাপরও চোখে দেখতে পারে না, মারও দেখতে পারে না, নিশার জগতে ডুবে গেছে। কিন্তু আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে পাও ধরে বলবো, নিশার জগৎটা ছেড়ে দিয়ে আল্লাহ রহমতের জগতে চলে আসো ইনশাআল্লাহ। রাজি আছো না? আজকে তোমার মা বাবা তোমার এত কষ্ট করে লেখাপড়া করাইতেছে কি জন্য? নেশা করার জন্য? একটা যুবক নেশা কইরা তার মায়ের জবাই দেয়। নাউজুবিল্লাহ, জোরে কও। তোমরা জানো সারা দুনিয়া আমার এই ওয়াজটা ভাইরাল। পুলিশ তারে জিজ্ঞেস করে বলে, তোর মায়ের তুই কেমনে জবাই দিলি? পুলিশের কাছে সাক্ষাৎকার দিয়ে বলে, স্যার আমি আমার মায়ের কেমনে জবাই দিছি জানেন? বল। আমার মায়ের জবাই দিছে এইভাবে, আমি আমার মার কাছে নেশার টাকা চাইছিলাম,
মা আমারে বলে আমার জীবন থাকতে তোরে 60 টাকা দিব না। আরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটা রহমতের জায়গা, সেটা হলো মায়ের জায়গা। ঠিক না? ঠিক। যুবক আসো, আমি তোমার পাও দূরে ধরতে রাজি আছি। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখময় কেউ নাই। পৃথিবীতে যার বাবা নাই ওর মতো দুঃখময় কেউ নাই। এখানে আমি জানি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন স্থান থেকে আমার ভাইরা এখানে চাকরি করে, চাকরির সুবাদে, জবের সুবাদে এখানে ওয়াজে আসছে। কিন্তু একবার নিজের মনের কাছে একটু চিন্তা করে দেখেন তো, পৃথিবীতে সেই গ্রামের বাড়ি মায়ের কবরে রেখে আইছেন, সারা বছরের ভিতরে একবারও যেতে পারেন না, কিন্তু একবারও কি ভাবছেন আপনার মা আপনাকে জীবিত থাকা অবস্থায় একটা দিনও না দেখে থাকতে পারে না? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে মায়ের জন্য দোয়া করবেন। যুবকটা কোন পুলিশের কাছে বললেন, স্যার আমি আমার মায়ের কাছে 60 টাকা চাইলাম, মা দিতে রাজি না। আমি মনে মনে ভাবলাম মাকে আমার হত্যা করতে হবে। আমি বর্ডারের কাছ থেকে একটা চাকু কিনে নিয়ে আসলাম। রাত যখন আমি দেখতাছি 11টা বাজে, আমি আমার মায়ের পাও দুটা বেঁধে ফেললাম। পুলিশ জিজ্ঞাসা করে তারপরে কেমনে জবাই দিলি? স্যার এরপরে হাত দুটা বেঁধে ফেললাম, আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। পুলিশ জিজ্ঞাসা করে কেমনে মায়ের বুকের উপরে বসিয়া তারপরে চাকুটা চালাইলি? স্যার আমি যখন চাকুটা চালাবো আমার ভিতরে মায়া আসতে পারে, এই জন্য মায়ের চোখটা বেঁধে ফেললাম। পুলিশ জিজ্ঞেস করে তারপরে কি করলি, এবার ভালো করে বল। স্যার আমি যখন মায়ের চোখ দুটা বাঁধছি, আমার মা চিল্লায় আর বলে, বাবারে আমি বুঝতে পারছি তুই আমারে জবাই দিয়ে দিবি, এত সময় বুঝতে পারি নাই তুই আমারে জবাই দিবি। আমি এখন কনফার্ম হয়ে গেছি তুই আমারে জবাই দিবি। তবে জবাই দেওয়ার আগে একটা অনুরোধ করিয়ে যায়, আবার চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে তোর মা কেন বলছিল চোখের বান্ধনটা ছেড়ে দিতে? স্যার আমার মা যেই কথা বলছিল আমি বলতে পারবো না। কি বলছিল? স্যার আমার মা বুঝাইতে চাইছিল, বাবারে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু মৃত্যুর আগে তোরে পরাণ বইরে দেখে যাইব। পুলিশ জিজ্ঞেস করে যেই মা তোরে জবাই দেওয়ার আগে বলে আমার মুখের বাঁধনটা খুলে দে, এরপরও মায়ের গলার মধ্যে কেমন চাকুটা ঢুকাই দিলি? ও আমার মিরপুরের ভাইরা, দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝায় কমালি, আমারও তো জনম দুঃখিনী মা নাই। এই মাহফিলের মধ্যে কার জানো বাবা নাই গো? আমার কোন মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে আছে, ওমা একবার ভেবে দেখছেন নি গো মা? এই বড় বাড়ির মেয়ে আপনি মা, আপনার স্বামীর ঘরে যখন আপনারে তুলে দিবে গো মা, স্বামীর হাতে তুলে দিয়ে আপনার বাবা জান বলছিলেন, জামাই বাবু আমার মেয়েটা দেখে রাখো, আমার মেয়ে ভালো কাম কাজ করতে পারে না, আমার একমাত্র আদরের মেয়ে, আমার মেয়েটাকে আপনি দেখে রাখেন। বাবা আপনার স্বামীর ঘরে তুলিয়ে দিয়ে আজকে বাবা কবরের বাসিন্দা হয়ে গেল গো মা। একবারও কি ভাবছেন গো মা, যেই ঘরের থেকে আপনার বাবা আপনার রঙিন শাড়ি পরাইয়া বিদায় দিল,
ওই ঘরের থেকে একদিন সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন গো মা। আমার একটা অনুরোধ থাকবে মা, ওই কাফনের কাপড়টা শরীরে লাগাইবার আগে আমার মাওলারে ভুলে গেলে চলবে না ও মা। রাতের অন্ধকারে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজগুলোও পড়বেন গো মা। স্বামীর খেদমতের পাশাপাশি স্বামীর মাল হেফাজত করবেন। সন্তানগুলোর জন্য কোরআন তেলাওয়াত করে করে মা তাদের জন্য দোয়া করবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে গো মা। আমার জনম দুঃখিনী মা আমাকে আলেম বানাইতে যায় কত কষ্ট করছে গো মা। এই মিরপুরে বাইঘাট থেকে কত ইমাম সাহেবের মা সন্তানটারে আলেম বানাইবার জন্য কত কষ্ট করছে মা, আপনি জানেন না। আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে মা, যেই মা গুলা তার সন্তানদের সকালবেলা উঠাইয়া ব্যাগটা ঘাড়ে লইয়া এই মাদ্রাসায় পা পা হাঁটি হাঁটি করে সন্তান গুলাকে নিয়ে আসে গো মা। আমার কাছ থেকে দলিল নেন, আপনি যদি সন্তানটাকে পড়াইতে পড়াইতে মারা যান, আপনার জন্য জান্নাতের প্রতিটা রাস্তা খোলা হয়ে যাবে। এরা প্রমাণ করতে চাইছিল দারোয়ানের যে লেস পড়তে 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 মানুষ বানরের থেকে জন্ম নিয়েছে, কিন্তু আমাকে বাংলাদেশের মানুষ যত চালাক এটা বুঝতে পারে না। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আল্লাহ যারাই পয়সা ঢুকাইতে চাইছিল তাদেরকে আপনি হেফাজত করেন। আমার বাংলাদেশ থেকে বেঈমান থেকে হেফাজত করেন, জোর করে আমিন। আরো জোর করে আমিন। তাহলে সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দিবেন মাদ্রাসায় ইনশাআল্লাহ বলেন। এই যে মাদ্রাসাটার নাম জানে কি? সাইজউদ্দিন নাজির দারুল উলুম মাদ্রাসা, এই বড় বাড়ি। দেখলাম মাদ্রাসার পরিবেশটা এত সুন্দর, এই আপনার কষ্ট হইতেছে। আর 1.5 মিনিট পর জামুগা, একটা লোক ওঠার চেষ্টা করবা না, উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবা। এই যে সাইজউদ্দিন নাজির মাদ্রাসায় দেখলাম পরিবেশটা কত সুন্দর। এখানে যদি আপনার ছেলেটা পড়ে, আমার মন বলে একটা জিনিস বলে, আমরা যখন আগে মাদ্রাসায় পড়ছি মক্তবে, তখন আমাদের সময় ইংলিশ ছিল না, অঙ্ক ছিল না, শুধু কোরআন শরীফ ছিল। এখন বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসায় ইংলিশ, বাংলা, অঙ্ক সব আছে। আপনার ছেলেকে এখান থেকে নিয়ে ক্লাস 4 পর্যন্ত 5 পর্যন্ত পড়ায়া আপনি স্কুলে নিতে পারবেন ইনশাআল্লাহ বলেন। আমি আল্লাহর পরে ভরসা করে বলতে পারি, ক্লাস 5 পাস করে যদি আপনার ছেলে 6 এর থেকে স্কুলে যায়, আমার মন বলে 6 এর থেকে আপনার ছেলে ভালো শিক্ষা ছাড়া খারাপ শিক্ষা শিখবে না। কোরআনের বরকত আর বেরেনার স্পিরিট আল্লাহ অন্যরকম মেধা বাড়িয়ে দেবে। এক তো আপনার ছেলে আখিরাতের শিক্ষা শিক্ষিত হলো, 2 নম্বরে আপনার সন্তানটা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হলো। যেই ছেলেটাকে ক্লাস 5 পর্যন্ত অন্তত আমপাড়ার ভিতরে 21টা সূরা মুখস্থ করায় দিল, আপনার সন্তানটা ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সহি সালামতে আপনার সন্তানরা কোরআন তেলাওয়াত করতে পারলো। আপনি বাবা কালকে মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটা ফুলের বাগান করে দিবেন। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? হ্যাঁ, আমার মা আমারে মাদ্রাসায় পরে ভুল করছে না ভালো করছে? এই বেড়ে স্কুল কলেজে পড়ে কি কামাবা, কয় টাকা কামাবা? আমি যখন মাদ্রাসায় পড়ি এই কোরআন হাতে নিয়ে বলি, আমার বন্ধু বান্ধব কয় কি খয়রাইতে বড় মানুষে পড়েনি, যেগুলা কইছে ওইগুলার আমার দাঁড়ের কাছে তো দূরে কথা, জুতার কাছেও নাই। কথা কর না কেন? আপনার সন্তানরা মাদ্রাসায় পড়ায় দেখেন, মাদ্রাসার কোন ছেলে আজও পর্যন্ত বেকার নাই। আল্লাহ তাকে একটা না একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন। আর সবচাইতে বড় কাজ করার সুযোগ দেয় আলেমদেরকে, আল্লাহর ঘরে খেদমত। আল্লাহর ঘরে খেদমত যদি কেউ করতে করতে মারা যায়, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। যদি কোন আল্লাহর ঘরে খেদমত দেখি পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, এই তো আল্লাহর ঘরে খেদমত। এই আল্লাহর ঘরে খেদমত যদি পায়খানা প্রস্রাবও করে, হযরত ওমরের গাড়িতে জান্নাতে যাবে। তোমরা তো বাবা মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, এগুলা মানুষের জাতি না। এবারে তোমাকে ওই বড় বাড়ি মসজিদের মুয়াজ্জিন সাহেব জান্নাতে যাবে হযরত বিলালের গাড়িতে।
আর তোমাকে মসজিদের খাদেম সাহেব জান্নাতে যাবে ওমরের গাড়িতে। ওমর মানে কোন ওমর? যে ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, যে ওমরে দেখলে শয়তান কইতো তুই আমার দুলাভাই। আর এই জামানায় যদি শয়তান তোমারে দেখে কয় আমারে দোহান লাগবো না, তোরে এই জায়গায় আমি রিজাইন দিয়ে তোরে ডিউটি দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ কইলেন না? ওমরের গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, সবাই আছে। কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, নামান হাত। যদি ওমরের গাড়িতে জান্নাতে যাইতে হয়, আপনার সামনে মসজিদটা অপরিষ্কার দেখলে আপনি নিজে পরিষ্কার করবেন। প্রস্রাবখানায় যদি দুর্গন্ধ হয় আপনি একটু পানি ঢেলে দিবেন, অজুখানা পরিষ্কার করে দিবেন। যে ব্যক্তি অজুখানা প্রস্রাবখানা মসজিদের পরিষ্কার করে, মাদ্রাসার অজুখানা বাথরুমখানা পরিষ্কার করে, আল্লাহ তার দিল পরিষ্কার করে। এই জন্য দেখেন না টুঙ্গি ইস্তেমায় আল্লাহর বান্দাগুলা কি সুন্দর পরিষ্কার করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কাকড়া যায় দেখেন রাত 2টা-3টা পর্যন্ত লাঠি লয়ে খাড়াই থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্রিগেডিয়ার, বড় বড় জেনারেল দাওয়াত ও তাবলীগের সংসর্গে থাকার কারণে আলহামদুলিল্লাহ আজকে তার লাঠি লয়ে সারা রাত পাহারা দেয়। দেখেছে হযরত ওমরের মতো মুজাহিদ যদি জান্নাতি মহাপুরুষ হওয়ার পরেও মসজিদে নববীর পাহারাদারির কাজ করছে, আমরা করব না কেন? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আমার সাথে বলেন, মা বাবার খেদমত করবেন তো? এবার কানবেন। পুলিশ জিজ্ঞেস করলো তোর মায়ের চাকুটা ঢুকাইলি কেমনে? তাই কো স্যার আমি মায়ের মাথার চুলটারে শক্ত করে চাইপে ধরলাম। যুবক এখন কানবি। পুলিশ জিজ্ঞেস করে তারপরে কি করলি? স্যার আমি যখন চাকুরে ঢুকাই দিব আমার মা বারবার বলতেছে আমার চোখের বান্ধনটা ছাইরে দে, আমি তোর একটু জীবনের মতো শেষবারে দেখে যাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে দেয়, যে ইমাম মরার সময় তোমার সুন্দর চেহারাটা দেখে মরতে চায়, জীবন গেলেও কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না গো। ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের হুকুম পালন করার জন্য আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানায়ও বাবা, একটা এতিমখানা বানায়ও। এই যে ঢাকা কেরানীগঞ্জ বাবু বাজার যায় দেখবা, কদমতলি থেকে একটু সামনে অগ্রসর হলেই গোলাম বাজার। এই গোলাম বাজার আমি ইলিয়াসুর রহমান জিহাদি 1,20,00,000 টাকা দিয়ে বাবা একটা মসজিদ ঘর জায়গা কিনে আমি নিজেই আল্লাহ নিজের অর্থায়নে আল্লাহর হুকুমে মসজিদ বানাইছি। এ যুবক রে, তোমরা যারা আমার মসজিদে নামাজ পড়ো গো ভাই, তোমরা সকলেই জানো এই পর্যন্ত আমার মসজিদে 4 কোটি টাকা চলে গেছে। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করি নাই বাবা। যদি কেউ নিজের ইচ্ছায় দিছে তাহলে নিছি, আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত আমি গুনাহগারের 4 কোটি টাকা চলে গেছে। অনেকে সমালোচনা করেন না, হুজুররা ওয়াজ করে নিয়ে টাকা নিয়ে কি করে, যে দেখেন আমি কি করি। এই যে বড় বড় এলাকায় যে মসজিদ করছে, মাদ্রাসা করছে, এদের 14 পুরুষ যতদিন কবরে থাকবে এই কোরআনের বরকতে কবরটা বরকতপূর্ণ হয়ে যাবে। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এই মাদ্রাসার কমিটিদেরকে কবুল করেন, তাদের সন্তানগুলিকে কবুল করেন। আল্লাহ যারা মাদ্রাসা করছে এদের বাবা মাকে মাফ করে দেন। তাহলে বাবা আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, এই মাদ্রাসা মসজিদটাকে আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিলটা প্রতি বছর আপনারা চালাই যাবেন ইনশাআল্লাহ। বলেন চালাবেন না? মাহফিলের কমিটি এলাকা কোথায় আছে? এখানে আমি দেখছি সভাপতি যিনি অনেক ভালো মানুষ, সিরাজুল ইসলাম সাহেব, অনেক ভালো মানুষ। এখানে আসার আগে আমার সাথে দেখা হয়েছে। এই লোকটার মন এত ভালো, আল্লাহ যেন তার মা বাবাকে মাফ করে দেয়। এরপরে আরেকজন আছে বশির আহমেদ, সালেক আহমেদ, আব্দুল হক সাহেব, ওনার সাথে আমার দেখা হয়েছে আসার আগে। কোনো কথা আছে কি? এই শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই। এই যে দেখলাম আব্দুল হক সাহেব খুব ভালো মানুষ, ওনার পাশে আমি বসছিলাম পিছনে, উনি আসে না চলে গেছে, নিচে বসে কেন? এই
আমি বলতে চাই এই বছর যখন মাহফিলটা শুরু হয়েছে, এই মাহফিলটা প্রতি বছরই ধরে রাখবেন। কি রাজি আছেন না? সবাই ধরে রাখবেন। আপনারা কি ধরে রাখবেন আওয়াজই বোঝা যাইতেছে। তবে বড় বাড়ি আলারা যদি ইচ্ছা করে, নাম হলো বড় বাড়ি, এটা কত বড় বাড়ি চিন্তা করেন। এরা যদি ইচ্ছা করে ইনশাল্লাহ, হক সাহেব যদি ইচ্ছা করে, এরকম মাহফিল প্রতি বছর 5টা দিতে পারে। ঠিক না বেঠিক? আমি তার কাছে আকুল আবেদন রাখবো। দুনিয়ায় তো কত কিছু করলাম, দুনিয়া এমন কোন জিনিসটাই আমরা করি নাই, এখন বাকি আছে আখিরাতের কাজ। একটু আখিরাতের কাজটা করে কবরে যাই। রাজি আছেন না বাবা? আমি চাইবো এই মাহফিলটা আজীবন হোক। বাংলাদেশের বড় বড় সুপারস্টার বক্তা আপনারা এনে এখানে ওয়াজ দিবেন। আর প্রথম বছরই যখন ছক্কা মারলেন আমারে আইনে। কারণ কি জানেন? বাংলাদেশে যদি 10 জনের ভিতরে একজন ধরেন, সে আমি একজন। না মিথ্যা কথা কইছি? আপনি যদি 20 জনের ভিতরে ধরেন, আমি একজন। যদি 5 জনের ভিতরে ধরেন, তাও আমি চান্দু একজন। প্রথম বছর যখন আমারই আনতে পারছেন, যে কোনো ওসিলা যেভাবেই হোক, যার দ্বারাই হোক আপনারা আনতে পারছেন, আমার কিন্তু আনা এত সহজ না। আমার ডেট পাওয়া এত তাড়াতাড়ি, 2 বছর 5 বছর ঘুরে ডেট পায় না। যেভাবে হোক আপনারা যখন পেয়েছেন, প্রতি বছর এই ওয়াজটা চালাই যাবেন ইনশাল্লাহ। বলেন কি? যদি ওয়াজটা হয় আপনারা কি খুশি? সবাই খুশি? আমার বিশ্বনবী বলছে এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে কোন? কিসের বাগান?